যখন এলাকায় যাই ওরা ২-৪ জন আমাকে এলাকায় তুলে নিয়ে যায় ওদের বাসায়। ওই ৭ তারিখে তুলে নিয়ে যাওয়ার পর ওদের বাসায় আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ চাঁদা না দেওয়ায় যুবলীগ নেতা সাজিয়ে নামধারী যুবদল নেতা সাংবাদিক সম্মেলন করে অপপ্রচার এর প্রতিবাদে সাংবাদিক সম্মেলন। আমি মোহাম্মদ জান্নাতুল ইসলাম, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের সিনিয়র নেতা কর্মীদের ভূমিকা ও প্রতিবাদ আপনারা দেখেছেন, কিন্তু রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই সকল দলের প্রতি সম্মান রেখে কথা বলে। ব্যবসায়ী ও ব্যক্তিগত প্রয়োজনে অনেকের সাথে ছবি থাকতে পারে। আজ এমনই কিছু ছবিকে ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার বর্তমান সেশনের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার পিতা বাকুলিয়া থানা শাখার সভাপতি আলহাজ সালাউদ্দিন সওদাগরকে একটি মহল জোরপূর্বক আওয়ামী লীগ বানানোর খেয়ালে মেতে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, সোহাগ ও তার পরিবারের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এই দিদার গং, যা আমাদের নজরে এসেছে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। এবং সাথে সাথে বলতে চাই, আব্দুল্লাহ আল সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথের পরীক্ষিত সৈনিক। তাকে নিয়ে এহেন রকমের ষড়যন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। যখন গত ৫ তারিখ সরকার পতন হয়, আগস্টের ৫ তারিখে, আমরা তখন আন্দোলন অফিসেই নিচে আনন্দ মিছিল করতেছি। সে আনন্দ মিছিলের ভিডিও ফুটেজ আমার কাছে আছে। ওই টাইমে তারা দলবল নিয়ে আমার প্রতিষ্ঠানে হামলা করছে, সে হামলার সিসিটিভি ফুটেজও আমার কাছে আছে। এবং এটা নিয়ে আমি একটা জিডি করছি, থানায় মামলা করার জন্য গেছিলাম। তাদের পাওয়ারে মামলা নেয় নাই এবং তখন মামলা করার মতো পরিবেশও ছিল না। ৫ তারিখে আপনারা জানেন দেশের যে পরিস্থিতি, প্রশাসন নিরুপায়ে, তারা নিজেরাই পলাতক অবস্থায় ছিল। যে কারণে আমরা পরবর্তী ধাপে এটা মামলা করি। আমার বাবা বাদী হয়ে একটা মামলা করে, সেখানে অনেকগুলো আসামি যাদেরকে আমরা সিসিটিভি ফুটেজে করছি, এবং দিদার গংদের ব্যাপারেও আমরা অনেকগুলো মামলা করছি, যেই সমস্ত ঘটনায় তারা জড়িত, আজগর গংরা। এবং গত কিছুদিন আগে এই মামলার পরিপ্রেক্ষিতে তারা সশস্ত্র দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ছোট ভাইয়ের উপর হামলা করে এবং তাকে দাওয়াত করে। এবং তারা আমার কাছ থেকে এই ঘটনার পরই আমি যখন এলাকায় যাই, ওরা ২-৪ জন আমাকে এলাকায় তুলে নিয়ে যায় ওদের বাসায়। গত ৭ তারিখ দুপুরবেলা, ওই ৭ তারিখে তুলে নিয়ে যাওয়ার পর ওদের বাসায় আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা চায়। চাঁদাটা চায় আজগর, ছোটন ছিল, দিদার ছিল, ওদের আরও কয়েকজন, মনসুর সহ ওদের কয়েকজন সহযোগী ছিল। তখন আমি বাধ্য হয়ে তাদেরকে ৩ লক্ষ টাকা চাঁদা দিতে বাধ্য হই এবং পরবর্তীতে বাকি টাকা দিব বলে আমি কোনো রকমে ওখান থেকে সান্ত্বনা দিয়ে চলে আসি। পরবর্তীতে যখন আমি টাকাগুলো দেই না, তখন একাধিকবার তারা আমাকে এই ধরনের হয়রানিগুলো করে এবং হামলা করে আমার উপর, আমার ফ্যামিলির উপর। সবচেয়ে দুঃখজনক বিষয় যেটা, আমি একজন সমাজকর্মী, আমার আওয়ামী লীগের সাথে ২-৪টা ছবি যেগুলো আছে, এই ছবিগুলো পুঁজি করেই ওরা বারবার আমার কাছ থেকে চাঁদা চাচ্ছে যে আমি যদি তাদেরকে চাঁদা না দেই, সেই ক্ষেত্রে তারা প্রশাসনিক বিভিন্ন দপ্তরে এই ছবিগুলো দেখিয়ে আমাকে আওয়ামী লীগের দোসর বানিয়ে তারা আমাকে ধরায় দিবে। আমার এই পদকে অসম্মানিত করার জন্য এবং আমার ব্যবসায়িক ক্ষতি করার জন্য, আমি রাজনীতির বাইরে একটা যেটা পরিচয় আমার, সেটা আমি একটা সমাজসেবক এবং একজন ব্যবসায়ী। অতএব আমার গোডেলটাকে নষ্ট করার জন্য তারা মূলত এই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।